হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে মেলাতে কি কি কিনেছি সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করব, লং ভিডিও অবশ্যই, কারণ ভেবেছিলাম শর্ট ভিডিও করব, কিন্তু যা জিনিসপত্র দেখলাম তাতে শর্ট ভিডিও করতে গেলে অনেকগুলো ভিডিও করতে হবে, তার থেকে একটা ভিডিও করাই ভালো। তো চলো দেখানো স্টার্ট করে দিই, নাহলে অনেকটা সময় কেটে যাবে। আচ্ছা, ফার্স্টে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা দেখলে তোমাদের সবার মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সেটা হলো এই দেখো, ভোলানাথ। কি সুন্দর না! আমি তো প্রথম দিন গিয়ে এটা আমার এত ভালো লেগেছে যে তুলে নিয়ে চলে এসেছি। মানে আমার এত পছন্দ হয়েছে জিনিসটা। তো এটা আমি কিনেছি বাড়িতে রাখবো বলে। তো এই জিনিসটা দেখে আশা করি তোমাদের সবারই মনটা ভালো হয়ে গেছে আমার মতো। তো এটা একটা। নেক্সট হচ্ছে, আচ্ছা, এই গাছটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে। গাছটার দাম নিয়েছে 200 টাকা। এবার আমি জানি না যে গাছটার দাম ঠিক নিয়েছে কি বেশি নিয়েছে কি কম নিয়েছে, আমি জানি না। তো তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাট গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর, গাছটা পড়বেও না। এর ভিতরে হচ্ছে স্পঞ্জ, ভারী স্পঞ্জ দেওয়া রয়েছে। তো এই যে গাছটা প্রচণ্ড সুন্দর দেখতে, মানে ঘরে রাখলে ঘরের শোভাটাই মানে পাল্টে যাবে একেবারে। তো এটা একটা কিনেছি। এরপরে আসছে এই দুটো পার্স, যেটা মা আমাকে আর দিদিকে গিফট করেছে। এইটা হচ্ছে দিদি আর এইটা হচ্ছে আমার। আমার কালারটা হচ্ছে, মানে আমার পার্সের কালারটা হচ্ছে একদম লাইট স্কাই যে কালারটা, সেটা ভীষণ সুন্দর। তো এই দুটো হচ্ছে মা আমাকে আর দিদিকে গিফট করেছে। নেক্সট আসছে এই ব্যাগগুলো। এটা হচ্ছে দিদিকে মা গিফট করেছে। এই ব্যাগের কালারটাও খুব সুন্দর, একটা হালকার উপরে এসছে, খুব মিষ্টি কালারটা। তো এটা দিদিকে দিয়েছে মা। দিদিও মাকে একটা ব্যাগ গিফট করেছে। দুজনকে কিন্তু প্রচুর কিছু গিফট করেছে। সেটা হচ্ছে এই যে দিদি যেটা মা, হ্যাঁ, দিদি যেটা মাকে দিয়েছে, গুলিয়ে যাচ্ছে। দিদি যেটা মাকে দিয়েছে সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটার কালারটাও কিন্তু খুব সুন্দর। এটা ময়ূরপঙ্খী কালার কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট কালারটা করতে খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে, এটা আমি নিতে পারবো। তো যাই হোক, এটা। আচ্ছা, সেদিন তোমরা দেখেছিলে ভিডিওতে যে আমরা একটা ফটোর দোকানে গেছিলাম। বলেছিলাম যে ফটোর দোকানে মাদার টেরিজার ফটো খুঁজেছি, কিন্তু পাইনি, তার বদলে অন্য দুটো ফটো নিয়েছি। তো মাদার টেরিজার ফটো নিয়েছিলাম, মানে খুঁজেছিলাম, তার সাথে যীশু খ্রিস্টরও খুঁজেছিলাম, দুটোর একটাও পাইনি। তার জন্য অন্য দুটো ফটো নিয়ে চলে এসেছি। কোন দুটো ফটো সেটাই আজকে দেখাবো। এই যে এটা একটা স্বামী বিবেকানন্দের ছবি, আরেকটা হচ্ছে 7টা ঘোড়ার ছবি। এটা আমি শুনেছি যে বাড়িতে রাখা খুব ভালো, সত্য কি মিথ্যে জানি না। তার থেকে বড় কথা সিনারিটা খুব পছন্দ হয়েছিল, তার জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরপরে আসছি আমার মার সাংসারিক জিনিসপত্র। কত কিছু কিনেছে সেটা আমি তোমাদের দেখাই, মানে দেখে তোমরা শেষ করতে পারো না। ফার্স্টে আসছে এই বক্স, যেটাকে এরকম এরকম করে খোলে, জিনিসটা সুন্দর। এই যে এটা একটা কিনেছে, এটা একটা কিনেছে, এটাও বক্স। এই যে এই একটা বক্স। শুধু দেখো আমার মা কত কিছু কিনেছে মেলা থেকে। দুটো প্লেট স্টিলের, এই যে গেল। আচ্ছা, এই জিনিসটা কফি মাগ, সেটা হচ্ছে আমার দিদি আমাকে গিফট করেছে। এটা আমার খুব পছন্দের, মানে আমার কাছে 4-5টা তো রয়েছে। গত বছর আমার জামাইবাবু আমাকে একটা গিফট করেছিল। এই বছর জামাইবাবু যেহেতু আসতে পারেনি, সেহেতু দিদি আমাকে গিফট করেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আবার হ্যান্ডেল নেই, এমনি। তো এটা একটা দিদি গিফট করেছে আমাকে। আচ্ছা, এটা আমার মা কিনেছে, একটা প্লেট না বাটি, যাই হোক, ওই এরকম একটা কিনেছে। বাটি কিনেছে কতগুলো দেখো, এই দুটো, এইরকম দুটো, আবার এইরকম দুটো। এই বাটিগুলো আমাদের বাড়িতে যে কতগুলো আছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, তাও মামা কিনেছে এরকম দুটো। আচ্ছা,
এরকম দুটো, এগুলো বেশ কিউট, সস টস এরকম কিছু দেওয়া যায়, তো এই দুটো বেশ আমার ভালো লেগেছে। এরকম আরো দুটো আছে, আমি এখন আপাতত ঝুড়িতে নিয়ে বসেছি সমস্ত কিছু ঢেলে, তো খুঁজে পাচ্ছি না, অবশ্যই দেখাবো তোমাদের। আচ্ছা, এই চেনটা হচ্ছে মা কিনে দিয়েছে আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। দেখো চেনটা সিম্পলের উপরে কিন্তু খুব সুন্দর চেনটা, মানে শাড়ি পরলে সবসময় তো মানে জাবরা কিছু পরতে ইচ্ছে করে না, তখন এটা এটা পরা যাবে, এটা খুব সুন্দর। আচ্ছা, আমার মাকে আমি দুটো কাপ গিফট করেছি, সেটা হলো এই দুটো। দেখো ব্যাপারটা খুব সুন্দর কাপের, মানে দুটো রকম মিক্স করা। তো এই দুটো কাপ আমি মাকে কিনে দিয়েছি, মেলায় যাবো কাপ কিনবো না, এটা তো হয় না বলো, তাই জন্য এই দুটো কিনে দিয়েছি। তো এই দুটো সাইডে থাক। আচ্ছা, আমার দিদি আমাকে আরও একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে আমার খুব পছন্দের, শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ছোটোবেলার একটা ইমোশন যেটা সবসময় থাকে, আর এই জিনিসগুলো কিনতে আমার এখনও ভালো লাগে, খেলতে এখনও ভালো লাগে। সেটা হচ্ছে রান্নাবাটি। তোমরা কারা কারা মেলা থেকে কেনো আমাকে জানিও এখনো, মানে আমার মা এটা নিয়ে আমার সাথে খুব মজা করে যে এত বড় হয়ে গেছে তাও রান্নাবাটি কিনে, কিন্তু আমার খুব ভালো লাগে তাই দিদি আমাকে এটা কিনে দিয়েছে। আচ্ছা, এরপরে আসছি এই কাচের গ্লাসগুলো, মানে এগুলো বললো চা খাওয়ারই গ্লাস, তো এরকম তিনটে কিনেছে, প্রচুর প্রচুর জিনিস কিনেছে, প্রচুর জিনিস। আচ্ছা, এই যে এরকম দেখতে সেম বাটি, এখানে একটা হলুদ আর একটা সবুজ, মানে টোটাল এরকম 4টে বাটি কিনেছে। আমার মা আমাকে একটা ক্লিপ কিনে দিয়েছে, যেটার আমার খুব দরকার, বাট ক্লিপটা দেখতে খুব সুন্দর, দেখো এটা আমার খুব দরকার। আচ্ছা, একটা প্লেট কিনেছে, লাল প্লেট, পুরো লাল দেখাচ্ছে, এটা সুন্দর বেশ। আর এটা খুব কাজের, এটা হচ্ছে ঘরের পরিষ্কার ময়লা পরিষ্কার করে নিয়ে ফেলার জন্য, এটা খুব কাজের জিনিস। আরেকটা কৌটো কিনেছে, প্রচুর কৌটো কিনেছে, এত কৌটো দিয়ে কি করবে আমার মা আমি জানি না, তো এটা কিনেছে। আচ্ছা, এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি দিদিকে গিফট করেছি, চেনের মধ্যে একটা লকেট, যে একটা প্রজাপতি দেওয়া, সিম্পল তো বেশ সুন্দর এইটা। আচ্ছা, এইরকম ধরনের কাচের 4টে হচ্ছে ইয়ে কিনেছে, কাপ কিনেছে, 4টে না 3টে, 3টে কিনেছে। এই যে আমি আর প্যাকেট থেকে বার করলাম না, এই যে এরকম 3টে কিনেছে। কাচের জিনিস ধরতেও ভয় লাগে জানো তো, যদি কেটে কুটে যায় তো ব্যাস গেল। আচ্ছা, আমার দিদি মাকে কাপ গিফট করেছে, মানে আমরা দুই বোন খালি মাকে কাপই গিফট করে গেছি। এই যে এই কাপ দুটো হচ্ছে দিদি কিনে দিয়েছে মাকে, খুব সুন্দর দেখতে, ভেতরটা এমন আর সাইডটা হচ্ছে এমন, খুব সুন্দর হয়েছে। আমার মা আরো প্লেট কিনেছে, আমার মার প্লেট কেনা শেষ হয়নি। এই যে একটা, মানে একই জিনিস দুটো 3টে 4টে করে কিনেছে, এই যে একই জিনিস 3টে কিনেছে। একটা হাতা কিনেছে, সেম হাতা আমাদের বাড়িতে রয়েছে, তাও আমার মা কিনেছে, আমার মার এগুলো খুব ভালো লাগে তাই। আরেকটা ক্লিপ কিনেছি, যেটা আমার খুব দরকার, ক্লিপ খুব দরকার হয় জানো তো। আচ্ছা, পলা বাঁধানো, এটা হচ্ছে আমার দিদির। একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার দিদি কত রকমের প্লাস্টিকের পলার ডিজাইনের কালেকশন রয়েছে। আমার দিদি যেই কসমেটিক্সের দোকানে যায় না কেন, সেখান থেকেই পলা কেনে, শাখা কেনে প্লাস্টিকের, এমনি তো রয়েছে কিন্তু প্লাস্টিকের কেনে, সেটা হচ্ছে। আর এই পলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে মেলাতে পরে দেখে নিতে দিচ্ছে না, তোমাকে প্যাকেটের উপরে যে সাইজটা লেখা থাকে সেটা দিয়েই তোমাকে করতে হয়, মানে দেখে নিতে হবে। এখানে দেখো লেখা 24, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এখানে 24 লেখা, কিন্তু আমার দিদি যেহেতু প্রচুর মোটা তার জন্য হচ্ছে 22 সাইজের পলা লাগে, কিন্তু যেহেতু এখানে 24 লেখা, সরি এখানে 24 সাইজের পলা লাগে আমার দিদি, ওই জন্য আমার দিদি এটা কিনেছে, প্রচুর মোটা বলে।
তো কিন্তু দিদির অ্যাকচুয়ালি এই পলাটার মাপ হচ্ছে 26, কিন্তু প্যাকেটে লেখা 24, তাই দিদি 24 নিয়ে চলে এসছে। এটা 26 আমি কেন বললাম, কারণ আমার হাতে সাইজ হচ্ছে 26। তো আমি পরে দেখলাম এটা আমার পুরো ফিটিংস হচ্ছে, আমার দিদির তার মানে বড় হচ্ছে, তাহলে এটা 26ই হলো, তাহলে এটা 24 লেখা ভুল লেখা, তাই জন্য এটা আমার দিদির হচ্ছে বড় হয়েছে। এবারে দেখি কানের দুল। আমি তোমাদের ফার্স্টেই বলেছি আমি প্রচুর কানের দুল কিনি, পরি না, দেখো এখনো কোনো কানের দুল নেই, কিন্তু আমি প্রচুর কানের দুল কিনি, আমার ভালো লাগে কিনতে। তো এটা একটা একদম ছোটোর উপরে, খুব কিউট দেখতে। তো এটা একটা কিনেছি। এই যে এইটা আমার দিদি নিজেই নিজেকে গিফট করেছে, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? মেলায় গিয়ে কানের দুল কিনতে হবে, আমার মার যেমন থালা বাটি গ্লাস কাপ এগুলো কেনে তেমন। আচ্ছা, এই একটা কিউট কানের দুল, এটা হচ্ছে আমার দিদির বান্ধবী দিদিকে গিফট করেছে, সেটাও দেখিয়ে দিলাম। এই কানের দুলটাও খুব সুন্দর, দেখো এটা হচ্ছে আমার দিদি আমাকে গিফট করেছে, এটা খুব সুন্দর হয়েছে। আর একটা কানের দুল আমাকে গিফট করেছে আমার দিদি, সেটা হচ্ছে এটা, দুধটা খুলে গেছে এখান থেকে, মানে এই যে এরকম টাইপের টপ কানের দুল, যেটা খুব সুন্দর হয়েছে দেখতে। এটা এখান থেকে গুজিটা কোথায় খুলে পড়ে গেছে, এই যে এটাও খুব সুন্দর হয়েছে। আমার দিদি আমাকে আরেকটা কানের দুল গিফট করেছে, এটা আমি আর প্যাকেট থেকে খুললাম না, এইভাবে দেখিয়ে দিলাম। এটা খুব সুন্দর, দেখো ছোটোর উপরে। আমার না বড় কানের দুল প্রচুর রয়েছে, সেই জন্য বড় কানের দুল পরার যে ইন্টারেস্ট সেটা আমি হারিয়ে ফেলেছি, তাই জন্য এখন আমি যা কানের দুল কিনি ছোটো ছোটো কানের দুল কিনি। আচ্ছা, এরপরে আমি তোমাদের দেখাই যে এইগুলো আমি ফার্স্ট টাইম বাণীপুর মেলাতে আমি বিক্রি হতে দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি। তো দেখে আমার এত পছন্দ হয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা মা তারার মূর্তি, এটা শ্যামা মা অ্যাকচুয়ালি। তো এটা একটা কিনেছি, দাম খুব কম ছিল, 20 টাকা করেছিল। আর এটা একটা জগন্নাথ বলরাম সুভদ্রার আর পুরীর মন্দিরের স্ট্রাকচারটাও দেওয়া রয়েছে খানিক, পুরীর মন্দির কি রথ যাই হোক সেটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, পুরীর মন্দিরই হবে। তো এটা একটা দেওয়া রয়েছে। একটা ভোলানাথ এনেছি, আরও একটা ভোলানাথ এনেছি, এটা তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম, এটা এনেছি। আর হনুমানজিকেও তুলে এনেছি। এই জিনিসগুলো আমার মেলার এবার খুব পছন্দ হয়েছে। আরেকটা জিনিস আমি এনেছি, মানে আমি না, এটা আমার মার আর কি, কাঠের বাটা। এগুলো আমার মা মেলা থেকেই কেনে, জিনিসটা কিন্তু খুব ভারী, জানো তো। তো এই ছিল আমাদের মেলার কেনাকাটি। তোমরা যারা বাণীপুর লোক উৎসবে এসেছো তোমরা কি কি কিনেছো আমাকে কিন্তু জানিও। আর আমার মতো তোমরা খেলনাবাটি এখনো এত বড় হয়ে কে কে কেনো, মানে রান্নাবাটি, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য অনেক তাড়াতাড়ি 50 জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। হয়তো অনেকের কাছে এটা খুব সামান্য, কিন্তু আমার কাছে এটা খুব বড়, কারণ আমি ব্লগ দেখতে প্রচণ্ড ভালোবাসি, অন্যদের ব্লগ আমি প্রচুর দেখি। তো এটা আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো, কিন্তু ফোনের ফাংশন বলতে আমি সেরকম কিছুই জানতাম না। তো অনেক কষ্টে আমি হচ্ছে একটা চ্যানেল খুললাম, এডিটিং শিখলাম টুকিটাকি, খুব ভালো এডিটিং আমি পারি না, তো টুকিটাকি যা করি সেটা দিয়েই তোমরা ভালোবাসা দিয়েছো। তো 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। আর এক একটা ভিডিওতে 600 এরকম 600 650 ভিউজ হয়, সেটাও আমার খুব ভালো লাগে যে আমার করা ভিডিওগুলো তোমরা এত পছন্দ করছো। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কিছু যদি খারাপ লাগে সেটাও বলো, কিছু যদি ভালো লাগে সেটাও বলো, কারণ একটা মানুষের সব কিছু তো ভালো হয় না। আর তোমরা আমাকে ভুলগুলো ধরিয়ে দিলে তবেই আমি শিখতে পারবো। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা।